Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি রুই মাছের তেল ঝাল। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা কাতলা মাছ দিয়েও করতে পারো, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো চলো শুরু করে দেই। এখানে আমি মাছ হলুদ নুন মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখেছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু উল্টা করে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অপোজিট সাইড আমি আবার এরকম লাল লাল করে ভেজে নেব। তো এরকম করে আমি সবকটা মাছ ভেজে নিয়েছি, মাছের টুকরো। এবার আমি 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আদা পেস্ট আর রসুন পেস্ট। আমি আধা চামচ আদা পেস্ট দিয়েছি আর আধা চামচ রসুন পেস্ট দিয়েছি। সাথে আমি গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ 1 চামচের মতো, দিয়ে দিলাম জিরে পাউডার, ধনে পাউডার, আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার। এবার ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। তো আমার তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, টমেটো পেস্ট দিয়ে দিলাম। তোমরা চাইলে কুচি টমেটো দিতে পারো, টমেটো কেটে দিতে পারো ছোট ছোট করে। তো আমি পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছে যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। টমেটো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আবার আমি এটাকে কষিয়ে নেব। তো আবার ভালো করে কষিয়ে নিয়েছি।
তেল সেপারেট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। তো এটাতে বেশি গ্রেভি হবে না। এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গরম জল দিয়েছি, তোমরা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু গরম জলটা দিলে বেশি টেস্টি হয়। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাই টু মিডিয়াম ফ্লেমে রেখেছি আর দিয়ে দিলাম সর্ষে বাটা। এবার সর্ষে বাটাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটাকে। দেখো গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি মাছগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, সাথে মাথাও আছে। এখন আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তুলে নিলাম। তো এখন মিডিয়াম টু লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম হালকা হাতে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে মাছগুলো। আবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি 5 মিনিটের মতো কুক করে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ রুই মাছের তেল ঝাল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।